হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? একদম ভালো আছো তো? আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ফর ডিসক্রিট বডিজ এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করা শিখে নিয়েছি। তো আজকে আমরা যেটা করব, মোমেন্ট অফ ইনার্সিয়া ফর কন্টিনিউয়াস বডিজ। ডিসক্রিট বডিজ এর কাছে শুধু চেঞ্জ করব কি, কন্টিনিউয়াস বডিজ। কন্টিনিউয়াস বডিজ, ঠিক আছে? কন্টিনিউয়াস বডিজ চেঞ্জ করব, টোটাল খেলা চেঞ্জ। তো কন্টিনিউয়াস বডিজ এর ক্ষেত্রে কিভাবে আমরা যেটা আগে করেছি সেটা হচ্ছে ডিসক্রিট বডিজ এর ক্ষেত্রে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস বডিজ এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া। ডিসক্রিট বডিজ এর ক্ষেত্রে শুধু জাস্ট খালি একটা লাইন আমরা দেখে নিই। ডিসক্রিট বডিজ, ডিসক্রিট বডিজ এর ক্ষেত্রে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বার করতাম? না টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বার করতাম? না প্রত্যেকটা বডিজের মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি করতাম? না যোগ করে দিতাম। প্রত্যেকটা বডিজের মোমেন্ট অফ ইনার্সিয়া কি করতাম? যোগ করে দিতাম, তো টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যেতাম। আজকে কন্টিনিউয়াস বডিজের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। তো কন্টিনিউয়াস বডিজের মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি করে বার করব? সাপোজ একটা কন্টিনিউয়াস বডিজ কি হয়ে থাকে? না কন্টিনিউয়াস বডিজ কোনগুলো? কন্টিনিউয়াস বডিজ যদি আমি দেখি তাহলে কি বলবো? না রড, রড একটা কন্টিনিউয়াস বডিজ। আর কি হতে পারে? রড একটা হতে পারে, আর রিং একটা হতে পারে, আর রেক্টেঙ্গুলার ল্যামিনা হবে, রেক্টেঙ্গুলার ল্যামিনা হবে। আর কি হবে? ডিস্ক হবে, আর ডিস্ক হবে। আর কি হবে? ডিস্ক হবে। আর কি হবে? অ্যানুলার ডিস্ক হবে, অ্যানুলার ডিস্ক হবে। ক্লিয়ার? অ্যানুলার ডিস্ক, অ্যানুলার ডিস্ক হবে। আর কি হবে? হলো সিলিন্ডার হবে। কি হবে? হলো সিলিন্ডার। আর কি হবে? সলিড সিলিন্ডার, সলিড সিলিন্ডার। আর কি হবে? অ্যানুলার সিলিন্ডার, অ্যানুলার সিলিন্ডার। আর কি হবে? ট্রায়াঙ্গুলার ল্যামিনা, ট্রায়াঙ্গুলার ল্যামিনা। তাহলে এতগুলো, আরো তো অনেক আছে। তাহলে আজকের আমরা যে টপিকসটা নিয়েছি এতগুলোর উপরে, আমরা এতগুলো কন্টিনিউয়াস বডিজের উপরে মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে নির্ণয় করব আমরা বার করব। কার ক্ষেত্রে? ফার্স্ট রড, সেকেন্ড রিং, থার্ড রেক্টেঙ্গুলার ল্যামিনা, ফোর্থ ডিস্ক, ফিফথ অ্যানুলার ডিস্ক, হয়েছে ফিফথ গেছে, সিক্সথ হচ্ছে হলো সিলিন্ডার, সলিড সিলিন্ডার, অ্যানুলার সিলিন্ডার, আর ট্রায়াঙ্গুলার ল্যামিনা। ঠিক আছে? বোঝা গেছে না বোঝা হয়? তো ডিসক্রিট বডিজ তো আলাদা 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 মাস হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করার প্রসিডিউর জেনে নিয়েছি বিগত ক্লাসে। আমরা এর আগের ক্লাসে আমরা কিন্তু তাও জেনে নিয়েছি। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, কন্টিনিউয়াস বডিজ এর উপর। কন্টিনিউয়াস বডিজ কি হয়ে থাকে? সাপোজ কন্টিনিউয়াস বডিজ একটা আমি নিয়ে নিলাম, হয়েছে। তাহলে এই একটা কন্টিনিউয়াস বডিজ, যে কন্টিনিউয়াস বডিজের আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে দ্যাটস এক্সিস এর রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে এই কন্টিনিউয়াস বডিজের মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বার করব? তো বার করার জন্য ভাবলাম কি, আমি যদি এই বডিজটার ক্ষুদ্র ক্ষুদ্র মাস যদি আমি, একটা কন্টিনিউয়াস বডিজ কি হয়ে থাকে? একাধিক পার্টিকেলের সমষ্টি হয়ে থাকে, একাধিক পার্টিকেল। আমি যদি ভাবতে থাকি এটা একটা ডেলেম মাস, 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 এটা একটা, তাহলে এরকম অসংখ্য ডেলেম মাস নিয়ে এটা একটা ডেলেম মাস, 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 এমনি করে অসংখ্য ডেলেম মাস। তাহলে প্রত্যেকটা ডেলেম মাসের যদি, প্রত্যেকটা ডেলেম মাসের এক্সিস থেকে তাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হচ্ছে? আলাদা আলাদা। প্রত্যেকটা ডেলেম মাসের এক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? আলাদা আলাদা। তাহলে এই ছোট্ট ডেলেম মাসটা যদি মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে আমি বার করতে চাই, তো ডেল আই ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? ডেল আই ইজ ইকুয়াল টু ডেল এম ইনটু এর লেন্থ কত? না আর যদি হয়ে থাকে তাহলে আর স্কয়ার। তাহলে এমনি করে যতগুলো ডেলেম মাস আছে সব মাসগুলো ডেল আই বার করতে থাকবো, বার করে 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 যোগ করব। বারবার যোগ করার থেকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করে দেব।
কোত্থেকে কত দূর করব, না যেখান থেকে স্টার্ট করেছি যেখান থেকে ফিনিশ করব। তাহলে বারবার যোগ করার থেকে কি করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো। তো ছোট্ট একটা ডেল এম মাসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া ডেল আই ইকুয়াল টু ডেল এম আর স্কয়ার। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমাকে বার করতে হয় তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে। তো আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডেল এম ইনটু আর স্কয়ার। তো কন্টিনিউয়াস বডিজ এর ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের মোদ্দা ফর্মুলা। তো কন্টিনিউয়াস বডিজ এর ক্ষেত্রে আমরা একটাই ট্রিক্স লাগিয়েছি কি না, কন্টিনিউয়াস বডিজটা আমি ধরেই নিয়েছি ছোট ছোট ডেল এম মাস নিয়ে তৈরি, ছোট ছোট ডেল এম মাস নিয়ে একটা বৃহৎ একটা বডিজ তৈরি হয়েছে। তাহলে ছোট ছোট ডেল এম মাসের আগে ডেলাই বার করো, দিয়ে ইন্টিগ্রেশন করে দাও, তো টোটাল বডিজের মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাবে এই জাস্ট অ্যাক্সিস এর রেসপেক্টে। ক্লিয়ার? তো এই ফর্মুলাটাকে লাগাবো, প্রথমে আমরা বার করব রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া। চলো তাহলে স্টার্ট করা যাক রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা ফার্স্টে আমরা নিলাম কি, সরি ফার্স্টে আমরা কি নিলাম, একটা ইউনিফর্ম রড। লিখো ইউনিফর্ম রড, একটা ইউনিফর্ম রড নিয়েছি, যার কি বার করব না মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি করব বার করব। ক্লিয়ার? তার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। এই ইউনিফর্ম রডটার মাস ধরে নিলাম m, লেন্থ হচ্ছে কত l। আচ্ছা তো এই ইউনিফর্ম রডের মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমাকে বার করতে হয় একটা এক্সিস নিতে হয়। মোমেন্ট অফ ইনার্সিয়া ইউনিফর্ম রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করব, মোমেন্ট অফ ইনার্সিয়া about that axis which is passing through center of mass। কোন দিক দিয়ে গেছে না সেন্টার অফ মাস দিয়ে গেছে। তার মানে রডটা তো নিয়েছি, যে রডের মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে কত না l, ওই রডের সেন্টার অফ মাস অফকোর্স আছে। তাহলে এক্সিসটা আমি কি নিয়েছি না সেন্টার অফ মাস, এটা হচ্ছে কি আমাদের সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস বরাবর এক্সিসটা পাস করেছি। তো এই রডের ক্ষেত্রে আমি কিভাবে এর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব, তাহলে আমি কি করলাম এই রডের ক্ষেত্রে এই এক্সিস থেকে আমি কি করলাম, এই রডের সেন্টার অফ মাস দিয়ে যাওয়া এক্সিস থেকে আমি কি করলাম x ডিসটেন্সে গেলাম, একটা ছোট্ট একটা ডেল এম মাস কেটে নিলাম, একটা ডেল এম মাস কেটে নিলাম, যার ব্রেথ কত পেয়েছি না ডেল এক্স, যার ব্রেথ কত পেয়েছি ডেল এক্স। ক্লিয়ার? আচ্ছা তো এই ডেল এম মাসটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না ডেল আই ইজ ইকুয়াল টু ডেল এম ইনটু এক্স স্কয়ার। যেহেতু এক্স ডিসটেন্সে গেছি দিয়ে ডেল এম মাসটা কেটেছি, এক্স ডিসটেন্সে গেছি দিয়ে ডেল এম মাসের একটা ছোট্ট স্ট্রিপ কেটেছি। তাহলে এরকম ছোট ছোট ডেল এম মাস আমি বার করতে থাকবো, ছোট ছোট ডেল এম মাস আমি কাটতে থাকবো, ছোট ছোট ডেল এম মাস কাটতে থাকবো, দিয়ে কি করব প্রত্যেকটা ডেল এম মাসকে যোগ করে দেবো, টোটাল বড় একটা রড পেয়ে যাবো। তাহলে আমি এর বোথ সাইডে কি করলাম যোগ না করে ইন্টিগ্রেশন করে দাও। তো i ইকুয়াল টু কত পাবো ইন্টিগ্রেশন অফ ডেল এম এক্স স্কয়ার। কিন্তু প্রবলেম একটা এখানে পৌঁছে গেছে, তো ডেল এম এর রেসপেক্টে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েট কি করে করব, খুব প্রবলেম। তো ডেল এম কে আমাকে যেভাবে হোক এক্স এর টার্মে নিয়ে আসতে হবে। আচ্ছা ইউনিফর্ম রড কি হয়ে থাকে, একটা রড কি হয় তার মাস কোন যে কোনো একটা ডিরেকশনে ডিস্ট্রিবিউটেড। তাহলে যে কোনো একটা ডিরেকশনে যদি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে তাহলে একে আমরা কি বলতে পারি 1D। ইউনিফর্ম হচ্ছে কি 1D একটা বডিজ। আচ্ছা তো 1D বডিজের ক্ষেত্রে তো আমরা কি লিখি লেন্থ ডেনসিটি। তো লেন্থ ডেনসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ল্যামডা। তো ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে ইউনিট লেন্থ অফ ইউনিট মাস পার মাস পার ইউনিট লেন্থ। ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে মাস পার ইউনিট লেন্থ। তো ল্যামডা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো m/l, এতটুকু ক্লিয়ার। আচ্ছা তো 1 মিটার লেন্থের কোন একটা রডের মাস কত হবে ল্যামডা। আর মাস পার ইউনিট লেন্থ মানে কি 1 মিটার লেন্থের মাস কত হবে ল্যামডা। এটা হচ্ছে কি লেন্থ আর এটা হচ্ছে কি মাস। আচ্ছা তাহলে 2 মিটার লেন্থের মাস কত হবে 2 ল্যামডা। তো 3 মিটার লেন্থের মাস কত হবে 3 ল্যামডা। তাহলে এমনি করে ডেল এক্স লেন্থের যদি আমাকে মাস বার করতে হয় তাহলে কি হবে ল্যামডা ইনটু ডেল এক্স। তাহলে এই মাসটা কি ডিটারমাইন করাচ্ছে ডেল এম। তাহলে ডেল এম এর জায়গায় ল্যামডা ডেল এক্স আমরা বসাতে পারি। তাহলে ডেল এম কে রিপ্লেস করলাম
দিয়ে বসালাম কি ল্যামডা ডেল এক্স ইনটু এক্স স্কয়ার। যেহেতু ইউনিফর্ম রড তাহলে ল্যামডা হচ্ছে কি কনস্ট্যান্ট, বাইরে বের করে নিতে পারি, তাহলে ডেল এক্স আচ্ছা লিখতে পারি এক্স স্কয়ার ইনটু ডেল এক্স। আচ্ছা ইন্টিগ্রেশন আমরা কোথা থেকে কতদূর করব? আচ্ছা সেন্টার অফ মাসকে তুমি যদি অরিজিন ধরে নাও তাহলে 0 0 এর পাশে কত টোটাল লেন্থটা l, তাহলে 0 0 এর পাশে l/2, 0 0 এর পাশে -l/2। আরে 0 0 এর পাশে এক্সিস এর এক সাইডে পজিটিভ এক সাইডে তো নেগেটিভ, অরিজিনের এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ, তাহলে এক সাইডে যদি আমরা +l/2 যাই তাহলে অপর সাইডে আমরা অবশ্যই -l/2 যাব, তবেই তো সেম ডিসটেন্স হবে। ক্লিয়ার হচ্ছে? কারণ অপোজিট সাইনটাকে আমরা অপোজিট ডিরেকশনটাকে আমরা কি ধরি মাইনাস ধরি, তাহলে ডিসটেন্স তো আমার সেম হবে তাই না? তাহলে এক্সিস থেকে আমরা এদিকটা l/2 এদিকটা হচ্ছে কি -l/2, তাহলে ইন্টিগ্রেশন আমরা কি করে করব? তাহলে এই সাইডের মাস যখন আমরা ধরবো তখন অর্ধেক মাস ধরবো, তাহলে টোটাল মাস কি করে পারবো অর্ধেক ইনটু 2, আর এই পাশে যা হবে এই পাশেও তো তাই হবে, সেম ডিসটেন্স করে ইউনিফর্ম রড। তো এই পাশের ইন্টিগ্রেশন করে এই পাশের মাস যা পাবো ইনটু 2 যদি করে দিই তাহলে টোটালটা পেয়ে যাব। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন যদি আমি 0 টু l/2 যদি করি তাহলে ইনটু আমাকে কি করতে হবে? ইনটু আমাকে 2 করে দিতে হবে, না হলে আমাকে কি করতে হবে? না হলে আমাকে কি করতে হবে না ল্যামডা ইনটু -l/2 থেকে +l/2 x স্কয়ার dx করতে হবে। বুঝতে পেরেছি? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা তো আমরা কি পাচ্ছি? তাহলে দুটো দিক দিয়ে আমি ইন্টিগ্রেশন করে দেখাবো এবং সেম ভ্যালু আসবে। আচ্ছা তো এটা দেখো, তাহলে 2 ইনটু ল্যামডার ভ্যালু আমি কত বসাবো m/l, ল্যামডার ভ্যালু কত বসাবো m/l ইনটু x স্কয়ার dx, তাহলে x³ লিমিট 0 টু l, তাহলে 2 ইনটু m/l ইনটু 0 লিমিট বসালে তো 0ই আসবে, শুধু l এর লিমিট বসাও তাহলে l³/3 কত আসবে l³/3। ক্লিয়ার? একদম বোঝা গেছে? আচ্ছা তো l³/3 সবকিছু ঠিকঠাক আছে তো? আচ্ছা তো এটা কি ছিল l, তাই তো? তাহলে একটা l ক্যান্সেল, তাহলে 2 ইনটু m l²/3। কোথায় একটা গোলমাল হয়ে গেছে, ল্যামডা ডেল এক্স কোথায় একটা গোলমাল হয়ে গেছে, হ্যাঁ এখানটা লিমিটটা কত ছিল l/2 ছিল, তোমার এখানে l/2 এর হোল কিউব আছে। আচ্ছা তো এখানটায় কাটাকাটি করাটা ভুল হয়ে গেছে, 2 ইনটু m/l। আচ্ছা এটাকে আমি 1/3 করে নিলাম ইনটু l/2 ইনটু l/2 ইনটু l/2 করে নিলাম, 3 টাইমস গুণ করে নিলাম। তো একটা l ক্যান্সেল, একটা 2 ক্যান্সেল, তাহলে কত পেলাম ml²/12। তাহলে ইউনিফর্ম রডের মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে? ml²/12। ক্লিয়ার? ml²/12। আচ্ছা এই এক্সপ্রেশন বরাবর তোমাদের ডাউট লাগছে, করে দিচ্ছি এই সাইডে করি। আচ্ছা তো দেখো, তো ল্যামডা ইকুয়াল আমি বসাচ্ছি m/l ইন্টিগ্রেশন অফ x³ লিমিট বসাবো -l/2 থেকে +l/2। আচ্ছা m/l ইনটু 1/3 বসালাম, একবার আপার লিমিট বসাবো l³ বাই 2 × 4 = 8 হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, তো l³/8। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা তো m/l ইনটু 1/3 ইনটু l³ ইনটু 2/8। ক্লিয়ার? তো 2 ক্যান্সেল, 2/8 তাহলে 4 হয়েছে, তো একটা l ক্যান্সেল, তো কত হইল ml²/4 × 12। তো সেম ফর্মুলা 2 দ্বারা গুণ করে নাও, নালে -l/2 থেকে +l/2 পর্যন্ত এগিয়ে যাও। ক্লিয়ার? তো ইউনিফর্ম রডের ক্ষেত্রে সেন্টার অফ মাস বরাবর কি বরাবর না সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়ে থাকে না I = ml²/12। ক্লিয়ার? ইউনিফর্ম রডের যদি এই কোশ্চেনে তোমাকে যদি চেঞ্জ করে যে ইউনিফর্ম রডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস হুইচ ইজ পাসিং থ্রু
পাসিং থ্রু সেন্টার অফ মাস না লিখে ওয়ান এন্ড যে কোনো একটা সাইড দিয়ে যদি পাস করে, তখন কোশ্চেনটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তাহলে তখন আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বার করব? তাহলে কোশ্চেনটা একটু চেঞ্জ করলো কি না, যদি ওয়ান এন্ড দিয়ে যদি যায় তাহলে আমরা কি করব? ওয়ান এন্ড, পয়েন্টটা ভালো করে খেয়াল করবে, ওয়ান এন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি করব? যে মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে বার করতে বলেছে, সেই রড, একই রড নিয়েছি। তাহলে এবারে আমাকে অ্যাক্সিসটা কোন দিকে দিয়েছে? যে কোনো একটা এজ বরাবর, যে কোনো একটা এন্ড বরাবর, এজ বরাবর, যাই খুশি দিক না কেন। আচ্ছা, তো এখন আমার অরিজিন কোথায় আছে? যে কোনো একটা এজে আছে। তো রডের লেন্থ কত না এল। আমি সেম ট্রিক্স ইউজ করলাম, যে ডেল এম মাস ডেল এক্স ডিসটেন্সে গেলাম, একটা ছোট্ট একটা ডেল এম মাস আমি কেটে নিলাম। ডেল এক্স ডিসটেন্সে গেলাম, একটা ছোট্ট একটা ডেল এম মাস কেটে নিলাম। ওই ডেল এম মাসের লেন্থ কত হয়েছে না ডেল এক্স। তো ডেল আই ইজ ইকুয়াল টু আমি কত পাবো না ডেল এম ইনটু এক্স স্কয়ার। ক্লিয়ার? তো টোটাল যদি আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া যদি বার করতে হয়, তাহলে বোথ সাইডে আমি কি করব? ইন্টিগ্রেশন করে দিলাম। তো আই ইজ ইকুয়াল টু আমি ইন্টিগ্রেশন অফ ডেল এম এক্স স্কয়ার। তো আমি আবার সেম ফেস করলাম, ডেল এম আমাকে আবার ভ্যানিশ করাতে হবে। তো এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত বেরোবে? এম এল স্কয়ার বাই 3। মনে তো রাখতে হবে এটা, কিন্তু কি করে হবে দেখো। আচ্ছা, তো ইউনিফর্ম রড যেহেতু সেম জিনিস, আমি আবার সেম প্রসিডিউর নিলাম। ল্যামডা ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট লেন্থ। আচ্ছা, ল্যামডা ইজ ইকুয়াল টু এম বাই এল, ইউনিফর্ম রড। তো ডেল এক্স লেন্থের মাস কত হবে? ল্যামডা ইনটু, বোঝা যাচ্ছে না? আবার করবো। তাহলে ইউনিট লেন্থের জন্য মাস কত হবে? ল্যামডা। 2m মাসের জন্য 2 ল্যামডা। ডেল এক্স লেন্থের জন্য ল্যামডা ইনটু ডেল এক্স, যেটাই ডিফাইন করছে ডেল এম। তো এটাকে আমি সাবস্টিটিউট যদি করি, ল্যামডা ডেল এক্স আমি ইনপুট করব। তাহলে ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডেল এক্স ইনটু এক্স স্কয়ার। ইউনিফর্ম রড যেহেতু, তাহলে ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, তো ল্যামডাকে বাইরে বার করো, এক্স স্কয়ার ইনটু ডেল এক্স। তো ল্যামডা ইজ ইকুয়াল টু m বাই l ইনটু x স্কয়ার। ইন্টিগ্রেশন এবারে কত দূর করব না 0 থেকে l। আর 0 হচ্ছে এখন কোথায়? এজে, যে কোনো একটা এন্ডে। তাহলে এন্ড থেকে আমি একদম কোথায় যাব? আবার একটা এন্ডে। তাহলে 0 টু l, 0 টু l। তো ইন্টিগ্রেশন যদি আমি করে দিই, তো আমি কত পাবো? x³ বাই 3, 0 টু l। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো l যদি আমি বসাই, তাহলে কত পাবো? m বাই l ইনটু l³ বাই 3, l³ বাই, তাহলে একটা l যদি আমি ক্যান্সেল করি, স্কয়ার করে থাকে, তাহলে m l স্কয়ার বাই 3। তো একটা এজ বরাবর যদি কোন এক্সিস যদি আমি নিই, ওই রডের একটা এজ, যে কোনো একটা এজ বরাবর যদি আমি এক্সিস বরাবর যদি আমি এজ বরাবর যদি কোনো এক্সিস নিই, তাহলে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে না m l স্কয়ার বাই 3। তাহলে ওই রডের সেন্টার অফ মাস বাদে ওয়ান এন্ড যদি হয়ে থাকে, যে কোন এনি ওয়ান এন্ড যদি হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে না m l স্কয়ার বাই 3। ভালো করে পাশে আমি সামারাইজ করে দিয়ে যাব, ভালো করে খেয়াল করবে, মন দিয়ে তুলতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা, তো চলো। তো ইউনিফর্ম রডের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া আমরা সেন্টার অফ মাস দিয়ে দেখলাম, ওয়ান এন্ড দিয়েও আমি দেখলাম। এরপরে আমাদের পয়েন্ট কি আসছে? রিং। এরপরে আমাদের কি আসছে? রিং। সেকেন্ড আমাদের পয়েন্ট কি আসছে? রিং। রিং এর ক্ষেত্রে লক্ষ্য করো, রিং এর ক্ষেত্রে কি হবে? রিং এর ক্ষেত্রে কিভাবে আমরা বার করি? হ্যাঁ, এটাও ইউনিফর্ম আমরা রিং অফ কোর্স নেব। কি নেব না ইউনিফর্ম রিং নেব। সরি, তাহলে আমরা কি নিয়েছি? একটা রিং। একটা আমরা কি নিয়েছি? রিং। তারও আমরা মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করব। মোমেন্ট অফ ইনারশিয়া বার করব about an axis which is passing through center of mass and perpendicular to the ring এবং রিং এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে একটা রিং নাও, এই একটা রিং নিয়েছি। তাহলে রিং কি হয়? মধ্যখানটা দেখবে ফাঁকা। তো রিং এর সেন্টার অফ মাস কোথায় থাকে? সেন্টারে থাকে। রিং কেমন হয়ে থাকে? সার্কুলার হয়ে থাকে। যদিও তার একটা কি থাকে? ব্রেথ ফেড থাকে। ক্লিয়ার?
বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম। তো এর সেন্টার অফ মাস দিয়ে কি হয়েছে, সেন্টার অফ মাস দিয়ে কি হয়েছে, একটা এক্সিস গেছে। তাহলে এই এক্সিসের রেসপেক্টে আমাকে কি বার করতে বলেছে, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে। তাহলে এই রিংটার সাপোজ আমি মাস ধরে নিলাম m, আর রিংটার রেডিয়াস আমি ধরলাম r। এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় না m r স্কয়ার। কত হয়? m r স্কয়ার। কি করে? আচ্ছা, তো এই রিংটার রেডিয়াস কত? r। আমি এই রিং এর উপরে আমি একটা কি করলাম, একটা ছোট্ট মাস ডেল m মাস একটা কেটে নিলাম। এখানে একটা আমি ছোট্ট একটা ডেল m মাস আমি কি করলাম, কেটে নিলাম। তো এমনি ক্ষুদ্র ক্ষুদ্র ডেল m মাস আমি কি করব, রিং এর উপরে কেটে নেব। তাহলে প্রত্যেকটা ডেল m মাসের লেন্থ কত হবে? ডেল m মাসটা এক্সিস থেকে কতটা ডিসটেন্স হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্স এর রেডিয়াস r ই হবে। তো এই ডেল m মাসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া ডেল i ইজ ইকুয়াল টু ডেল m ইনটু r স্কয়ার। তাহলে প্রত্যেকটা ডেল m মাসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কি সেম। তো এমনি করে অসংখ্য ইনফিনাইট আমরা ডেল m মাস কেটেছি। তো বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করে দেব। বোথ সাইডে আমি কি করব, ইন্টিগ্রেশন করে দেব। তো ইন্টিগ্রেশন করে দিলে ডেল i ইজ ইকুয়াল টু কত হবে, i। আর হচ্ছে কি প্রত্যেকটা ডেল m মাস এক্সিস থেকে সেম ডিসটেন্স, সেম ডিসটেন্স। প্রত্যেকটা ডেল m মাস এক্সিস থেকে কি হবে, সেম ডিসটেন্স, সেম ডিসটেন্স। একটা ডেল m মাস এখান থেকে যা, এখান থেকে তা, এখান থেকে তা, এখান থেকে তা, এখান থেকে তা। তাহলে প্রত্যেকটা মাস যদি, প্রত্যেকটা ডেল m মাস যদি সেম ডিসটেন্সের হয়ে থাকে, তাহলে আর হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট। তাহলে আর যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আরকে আমি বাইরে বার করতে পারি, ইন্টিগ্রেশনে বাইরে বার করতে পারি। তো তো ইন্টিগ্রেশন অফ ডেল m মানে কি হয়ে থাকে, টোটাল মাস। তাহলে এই রিংটা টোটাল মাস কত না m। তাহলে কত পেলাম, m r স্কয়ার। বোঝা গেছে না? বোঝা গেছে কেন না, r হচ্ছে কনস্ট্যান্ট। আর হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট, যে কারণের জন্য আর কে আমি বাইরে বার করতে পেরেছি। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো রিং এর ক্ষেত্রে, রিং এর ক্ষেত্রে, রিং এর ক্ষেত্রে এক্সিস কোন পাশ রেখেছে, তা সেন্টার অফ মাস বরাবর এবং পারপেন্ডিকুলার ভাবে। তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত বেরোবে, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত বেরোচ্ছে, m r স্কয়ার। ক্লিয়ার? m r স্কয়ার মনে থাকবে। তো সেকেন্ড দেখো, কার ক্ষেত্রে, রেক্টেঙ্গুলার ল্যামিনার। রেক্টেঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে লক্ষ্য করো কি বলতে চাইছি। রেক্টেঙ্গুলার ল্যামিনার, তো রেক্টেঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো। তো রেক্টেঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, সরি, জ্বর সর্দি কাশি সবই একদম ওষুধ খেয়ে ঠিক করতে হচ্ছে। রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার ল্যামিনার কার ক্ষেত্রে, রেক্টেঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে আমরা কি বার করতে চলেছি না, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চলেছি। মোমেন্ট অফ ইনার্সিয়া about an axis which is parallel to the length আগে বার করব, তারপরে আমরা বার করব parallel to the breadth, parallel to the length and parallel to the breadth, দুটোর ক্ষেত্রেই বার করব। তো আমি কি করলাম, একটা রেক্টেঙ্গুলার ল্যামিনার, রেক্টেঙ্গুলার ল্যামিনার বুঝতে পারছি, রেক্টেঙ্গুলার ল্যামিনার। তাহলে এর লেন্থটা সাপোজ ধরে নাও, এই লেন্থটা হচ্ছে কত না এল লেন্থ, এর ব্রেথ হচ্ছে কত না বি, ব্রেথ হচ্ছে কত বি। আমি ফার্স্টে আমি কি করেছি, প্যারালাল টু দা লেন্থ। তাহলে লেন্থের রেসপেক্টে আমি কি করব, একটা অ্যাক্সিস নেব প্যারালাল টু দা লেন্থ। তাহলে এই লেন্থের রেসপেক্টে আমি প্যারালাল একটা অ্যাক্সিস নিয়েছি। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া একবার বার করব। আরেকবার বলেছে কি, এন্ড আমি এখানটা লিখলাম এন্ড প্যারালাল টু দা ব্রেথ। তাহলে আমি আরেকবার রেক্টেঙ্গুলার ল্যামিনারটাকে নিলাম। ক্লিয়ার? এবারে আমাকে কি বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের কি ব্রেথ বি। ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে প্যারালাল টু দা ব্রেথ, তাহলে ব্রেথ বরাবর আমি নিয়েছি, প্যারালাল টু দা ব্রেথ, ব্রেথ বরাবর নিয়েছি।
moment of inertia about an axis parallel to the length and parallel to the breadth, and also that axis aro clear kore di, that axis passing through a center of mass, অবশ্যই সেন্টার অফ মাস দিয়ে জানো যায়, পাসিং থ্রু সেন্টার অফ মাস। ক্লিয়ার? আরো ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাকে দুটো কন্ডিশনের জন্য কিন্তু আমাকে বার করতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে আমি কি করে বার করব? দুটো কন্ডিশনের জন্য। তাহলে রেক্টেঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে একবার প্যারালাল টু দা লেন্থের জন্য, তাহলে ল্যামিনার জন্য আমি কি করব? একবার বার করব প্যারালাল টু দা লেন্থ, লেন্থের জন্য প্যারালাল টু দা লেন্থের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু বার করব। আরেকবার বার করব কিসের জন্য? প্যারালাল টু দা ব্রেথ, ব্রেথের জন্য আমি মোমেন্ট অফ ইনারশিয়া বার করব। দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখা যাচ্ছে একদম। একটু ছোট ছোট হয়ে গেছে, দেখে নাও, নাহলে এবার তো করতে হবে আমাকে, তাই না? সামারাইজটা আমি করে দিচ্ছি, সাজিয়ে একসাথে করে নিয়েছি। তাহলে দুটো ক্ষেত্রে আমি কিন্তু রেক্টেঙ্গুলার ল্যামিনার বার করব। তো প্রথমটার ক্ষেত্রে আমি কি করছি দেখো। আচ্ছা, তো আমি কি করলাম? এই এক্সিসের রেসপেক্টে আমাকে কি বার করতে হবে? ডেল এম মাস নিতে হবে। তাহলে ডেল এম মাস আমি কিভাবে নিব? না, ডেল এম মাস এমন ভাবে নেব, এমন ভাবে চুজ করব যেটা এক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিসটেন্সে থাকে, তাই না? তো ডেল এম মাস আমি কি বরাবর নিলাম? এই বরাবর নিলাম। তো আমি একটা ডেল এম মাস, আমি এখানে একটা ডেল এম মাসের একটা স্ট্রিপ কাটলাম, একটা ডেল এম মাসের একটা স্ট্রিপ কাটলাম, যেটা সেন্টার অফ মাস থেকে কতটা ডিসটেন্সে আছে? না এক্স ডিসটেন্সে আছে, যার ব্রেথ হচ্ছে কত? না ডেল এক্স, যার ব্রেথ হচ্ছে কত? ডেল এক্স। তাহলে এটা হচ্ছে কত? না ডেল এম মাস। আমি একটা ছোট্ট একটা ডেল এম মাসের স্ট্রিপ কাটছি। এমনি অসংখ্য ডেল এম মাসের স্ট্রিপ কাটতে থাকবো, দিয়ে কি করবো? ইনফিনাইট ডেল এম মাসের একটা স্ট্রিপ করে কাটতে থাকবো, দিয়ে কি করবো? পর যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর টোটাল আমরা কি পেয়ে যাবো? তাদের মোমেন্ট অফ ইনারশিয়া, তাদের যোগ করে দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাবো। আচ্ছা, এই ডেল এম মাসটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া, ক্ষুদ্র মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের ক্রিয়েট হবে ডেল এম ইনটু x ডিসটেন্সে, যেহেতু x স্কয়ার। তো বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া ইন্টিগ্রেশন অফ ডেল এম x স্কয়ার। তাও প্রবলেম এখানটায় কি প্রবলেম ফেস করছি? যে x স্কয়ারের রেসপেক্টে ডেল এম কে আমি কিভাবে ইন্টিগ্রেট করব? আচ্ছা, রেক্টেঙ্গুলার ল্যামিনা কি হয়ে থাকে? রেক্টেঙ্গুলার ল্যামিনা স্যার 2D অবজেক্ট হয়ে থাকে, একটা 2D বডি। তাহলে 2D বডিদের ক্ষেত্রে মাস দুটো ডাইমেনশনে ডিস্ট্রিবিউটেড থাকে, হয় এক্স ওয়াই নালে এক্স জেড নালে জেড এক্স, যাই হোক। তাহলে এর ক্ষেত্রে আমরা কি আসবে? সিগমা ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট এরিয়া। মাস লিখি, মাস পার ইউনিট এরিয়া। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? m বাই a। তাহলে রেক্টেঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রে এরিয়া কত হয়ে থাকে? লেন্থ ইনটু ব্রেথ, তাহলে l ইনটু b। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 মিটার স্কয়ার এরিয়ার মাস কত? না সিগমা। 2 মিটার স্কয়ারের মাস কত হবে? 2 সিগমা। 3 মিটার স্কয়ারের মাস কত হবে? 3 সিগমা। আর সিকোয়েন্স ওয়াইজ। তাহলে এটা হচ্ছে কত? এর লেন্থ কত? ডেল, ব্রেথ কত? ডেল এক্স। তাহলে 3n স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেয়েছি? 3 সিগমা। আচ্ছা, তো এই স্ট্রিপটার এরিয়া কত? যদি আমাকে বার করতে বলে এরিয়া অফ স্ট্রিপ, তাহলে এই স্ট্রিপটার এরিয়া কত হবে বলো? হ্যাঁ, এর লেন্থ কত? l। স্ট্রিপটার এরিয়া আমি সাপোজ ডেল এ ধরলাম, তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু কত হবে? লেন্থ কত? l। ব্রেথ কত? ডেল এক্স। ব্রেথ কত? ডেল এক্স। তাহলে এই স্ট্রিপটার এরিয়া হচ্ছে ডেল এ। ক্লিয়ার? যেটা আমি বসাতে পারি l ইনটু ডেল এক্স। তো ডেল এ এরিয়া মাস কত হবে? সিগমা ইনটু ডেল এ। ক্লিয়ার? তো ডেল এ ইজ ইকুয়াল টু কি? না ডেল এ ইজ ইকুয়াল টু l ইনটু ডেল এক্স। ডেল এ ইজ ইকুয়াল টু কত? l ইনটু ডেল এক্স। তুমি যতই স্ট্রিপ কাটতে থাকো, প্রত্যেকটা স্ট্রিপের লেন্থ কিন্তু তুমি সেম পাবে, l ই পাবে। প্রত্যেকটা স্ট্রিপের লেন্থ কিন্তু তুমি কি পাবে? l ই পাবে, তাই? তাহলে l ইনটু ডেল এক্স। তাহলে এই মাসটা কি ডিফাইন করাচ্ছে? ডেল এম। তাহলে ডেল এ এরিয়ার মাস কত আমি ধরেছি? ডেল এম। তো ডেল এম ইজ ইকুয়াল টু সিগমা ইনটু l ইনটু ডেল এক্স লিখতেই পারি। তাহলে এখানটা আমি ডেল এম এর জায়গায় রিপ্লেস করালাম সিগমা ইনটু l ইনটু ডেল এক্স ইনটু এক্স স্কয়ার।
আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আচ্ছা, তো সিগমা আর প্রত্যেকটা স্ট্রিপের লেন্থ যেহেতু সেম, তাহলে সিগমা আর এল হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। যেহেতু রেক্টেঙ্গুলার ল্যামিনা, এটা একটা হচ্ছে কি ইউনিফর্ম রেক্টেঙ্গুলার ল্যামিনা, সেহেতু সিগমা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, তো সিগমা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ইনটু ডেল এক্স। ইন্টিগ্রেশন করতে কি কোথায় লাগাবো বল? আচ্ছা, ইন্টিগ্রেশন যদি এটাকে যদি আমি 0 0 ধরি, তাহলে এর এদিকটা হচ্ছে কত মাইনাস বি বাই টু, আর ওয়াই ডিরেকশনে কত হচ্ছে মাইনাস বি বাই টু, আর পজিটিভ ডিরেকশনে কত হবে না বি বাই টু। নেগেটিভ ডিরেকশনে মাইনাস বি বাই টু আর পজিটিভ ডিরেকশনে প্লাস বি বাই টু। তাহলে 0 থেকে বি বাই টু, 0 থেকে মাইনাস বি বাই টু। তাহলে যে কোনো এক দুটোই ডিসটেন্স কিন্তু সেম, তাহলে যে কোনো এক সাইডে করো ইনটু 2 করে দাও। আচ্ছা, তো যে কোনো এক সাইডে করো ইনটু 2 করে দাও। তাহলে 0 থেকে বি বাই টু করলাম ইনটু 2 করে দিচ্ছি। ইনটু কত করেছি? ইনটু 2। এতটুকু ক্লিয়ার? তো ইন্টিগ্রেশন এবারে আর কিছুই নেই, এবারে ইন্টিগ্রেশন করব। তো 2 ইনটু সিগমার জায়গায় আমরা কত বসাবো? m ইনটু l বাই m বাই l ইনটু b ইনটু l। ক্লিয়ার? ইন্টিগ্রেশন x³ বাই 3। ইন্টিগ্রেশন কত হবে? x³ বাই 3 লিমিট 0 টু b বাই 2। ক্লিয়ার? একদম। তো ইন্টিগ্রেশন এবারে আর কিছুই না। তো l l একটা ক্যান্সেল করাতে পারি, আর তো কিছুই ক্যান্সেল হওয়ার নেই। তো 2m বাই 3b ইনটু এপাশে x³ তাহলে b বাই 2 3 টাইমস অফ b বাই 2 আমরা কি করব? গুণ করে দেব। 3 টাইমস অফ b বাই 2 আমরা কি করব? গুণ করব। বাই 3 টা নিয়ে নিয়েছি, তো একটা 2 ক্যান্সেল, একটা b ও ক্যান্সেল। তাহলে কত পেলাম না m b স্কয়ার বাই 12। তাহলে লেন্থের প্যারালাল যদি কোনো অ্যাক্সিস হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত? m b স্কয়ার বাই 2, m b স্কয়ার বাই 12 b স্কয়ার বাই 12। নেক্সট আমাদের কম্পিটিশনের কোশ্চেন ছিল কি না এক্সিসটা যদি ব্রেথের প্যারালাল হতো, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? না তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া m ইকুয়াল টু i ইকুয়াল টু m l স্কয়ার বাই 12। প্রমাণ দেখতে চাও? প্রমাণ দিচ্ছি। তো এবারে আমি কি করলাম, এই এক্সিসের রেসপেক্টে আমি প্যারালাল স্ট্রিপ কাটতে থাকবো। দিলেই হবে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স পাবো, x ডিসটেন্সে যাব, ডেল m মাসের একটা স্ট্রিপ আমি কেটেছি, যার ব্রেথ কত হয়েছে ডেল x। বোঝা গেছে? তাহলে এই স্ট্রিপটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? ডেল i ইকুয়াল টু ডেল m ইনটু x স্কয়ার। ক্লিয়ার? একদম। আচ্ছা, তো ডেল i ইকুয়াল টু, তাহলে বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। কেন ইন্টিগ্রেশন করব? না একাধিক স্ট্রিপ কাটবো, এপাশেও কাটবো। বুঝলে? এরকম একাধিক ডেল m মাসের স্ট্রিপ কাটবো, তাহলে প্রত্যেকটা ডেল m মাসের ব্রেথ হবে, প্রত্যেকটা ডেল m মাসের আমরা কি পেতে পাবো? ব্রেথ পেতে পাবো। তো এমনি করে একাধিক স্ট্রিপ কাটবো, তাদেরকে যোগ করার থেকে ইন্টিগ্রেশন করে দেওয়া সব থেকে বেটার পজিশন। তো ইন্টিগ্রেশন অফ ডেল m ইনটু x স্কয়ার লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে ডেল m ইকুয়াল টু কত হবে? এই ক্ষেত্রে ডেল m কত হবে? আচ্ছা, তো ডেল m এই মাসটা এরিয়া কত? এই ডেল m মাসটা এরিয়া কত? না এবারে এই স্ট্রিপটার এরিয়া কত হবে? এরিয়া অফ স্ট্রিপ লিখো, এরিয়া অফ স্ট্রিপ ইকুয়াল টু কত? না ডেল a ইজ ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটা স্ট্রিপের ব্রেথ দেখো, এই লেন্থটা দেখো b, এর ক্ষেত্রে b, এর ক্ষেত্রে b, এর ক্ষেত্রে b, প্রত্যেকটা স্ট্রিপের ব্রেথ কত? b। তাহলে b ইনটু কত লিখতে পারি? ডেল x। তাহলে এইটার ব্রেথ কত ধরেছি? ডেল x ধরেছি, তাহলে b ইনটু আমি কত লিখতে পারি? ডেল x। ক্লিয়ার? আচ্ছা, তো ডেল a ইজ ইকুয়াল টু আমি এটা পেয়েছি। তো ডেল a এরিয়া মাস কত হয়ে থাকে? না সিগমা ইনটু ডেল a। ক্লিয়ার? তো সিগমা ইনটু ডেল এর জায়গায় আমি কি রিপ্লেস করতে পারি? b ইনটু ডেল x, যেটাই কি ডিফাইন করাচ্ছে? ডেল m। তাহলে এক্ষেত্রে ডেল m ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? না ইন্টিগ্রেশন অফ সিগমা ইনটু b ইনটু ডেল x ইনটু x স্কয়ার। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে b আর ডেল তো ইউনিফর্ম যেহেতু, তাহলে এটা কি হবে? কনস্ট্যান্ট হবে। তাই ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ডেল x। ক্লিয়ার? তো ইন্টিগ্রেশনের লিমিট আমি কোথা থেকে কত দূর বসাবো? আচ্ছা, ইন্টিগ্রেশনের লিমিট, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা 0 0 করি, তাহলে এদিকটা হচ্ছে কত? l/2 প্লাস l/2, এদিকটা হচ্ছে কত? না মাইনাস l/2। ক্লিয়ার? এদিকটা হচ্ছে প্লাস l/2, এদিকটা হচ্ছে মাইনাস l/2। তাহলে যে কোনো এক সাইডে করব দিয়ে ইনটু 2 করে দেব।
তাহলে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন, তাহলে 2 ইনটু 0 টু l/2 এক সাইডে নিলাম ইনটু 2 করে দিলাম। ক্লিয়ার হচ্ছে? তো তাহলে 2 ইনটু সিগমার জায়গায় আমরা কি ভ্যালু বসাবো m/l ইনটু b, সিগমার জায়গায় কি বসাবো m/l ইনটু b ইনটু b। ক্লিয়ার? সিগমার জায়গায় বসিয়েছি ইনটু b করেছি। তো ইন্টিগ্রেশনের লিমিট আমি বসাবো, আগে ইন্টিগ্রেশন x² dx এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, তো x³ 3, তাহলে x³ 3 0 টু l/2, 0 টু l/2। আচ্ছা, তো এবারে আমাদের লিমিট বসানোর পালা, সবকিছু নিয়ে নেব, লিমিটের ভ্যালু পুট করব। আচ্ছা, তাহলে 2 ইনটু m/l ইনটু b ইনটু উপরে b নিচে 3 x³ এ আমি 3 টাইমস l/2 গুণ করে দেব, l/2 এগুলো হচ্ছে কি l হচ্ছে ইনটু l/2। তাহলে একটা 2 ক্যান্সেল, একটা b ক্যান্সেল, আচ্ছা একটা l ও ক্যান্সেল। আচ্ছা, উপরে তাহলে পড়ে থাকছে কত না m ইনটু l², নিচে পড়ে থাকছে 3 ইনটু 4 মানে কত 12। তাহলে দেখো দ্যাটস দ্য রেজাল্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন লেন্থের প্যারালাল আমি যখন এক্সিস নিয়েছিলাম তখন ব্রেথ কে দুটো টাইমসে ভাগ করেছি, সেহেতু mb²/12, mb²/12। যখন ব্রেথের প্যারালাল নিলাম তখন লেন্থ কে দুভাগে ভাগ করেছে, তাহলে ml²/12। ক্লিয়ার? আচ্ছা, তো ব্রেথের প্যারালাল নিলে আমরা কি লিখব ml²/12। এতটুকু ক্লিয়ার? ml²/12। আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কি ডিস্ক। তাহলে ডিস্কের ক্ষেত্রে দেখো, ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে আমরা নির্ণয় করে থাকি। ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া দেখো, ডিস্কের ক্ষেত্রে কি ডিস্ক না ইউনিফর্ম ডিস্ক। তাহলে একটা ইউনিফর্ম ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করব about an axis which is passing through center of mass and perpendicular to the disk তাহলে একটা ডিস্ক আমরা নিয়েছি, ডিস্ক কেমন হয়ে থাকে পুরো একদম সলিড টাইপের হয়ে থাকে, এই একটা ডিস্ক। তাহলে এই ডিস্কের সেন্টার অফ মাস কোথায় হবে, একদম সেন্টারে। আচ্ছা, তো আমরা কি করেছি একটা এক্সিস নিয়েছি, যে এক্সিসটা কোন দিক দিয়ে গেছে সেন্টার অফ মাস। ক্লিয়ার? যে এক্সিসটা সেন্টার অফ মাস বরাবর গেছে। তাহলে এই ডিস্কের মাস ধরো m আর রেডিয়াস ধরো r, তাহলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত বেরোয় না mr²/2। মনে তো রাখতে হবে এটা, কিন্তু কি করে হবে সেটা আমরা কি করব বার করব, নির্ণয় করব। আচ্ছা, তো এই ডিস্কের ক্ষেত্রে কিভাবে আমরা বার করব? আচ্ছা, তো আমি কি করলাম, সেন্টার অফ মাসটাকে অরিজিন ধরলাম, দিয়ে স্মল আর ডিসটেন্সে গেলাম, দিয়ে আমি একটা ডেলে মাসের একটা কি করলাম, একটা ছোট্ট একটা স্ট্রিপ কেটে নিলাম। তাহলে ডেলে মাসের একটা, এটা হচ্ছে কি না ডেলে মাস, তাহলে ডেলে মাসের একটা ছোট্ট একটা স্ট্রিপ কাটলাম। তাহলে এই স্ট্রিপ গুলো হচ্ছে কি এক একটা রিং এর মতো। তাহলে এমনি অরিজিন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রিং যদি আমরা এমনি করে বসাতে থাকি, কতদূর বসাবো না ইনফিনাইট পর্যন্ত বসাবো, ক্ষুদ্র ক্ষুদ্র যদি এমনি রিং যদি আমরা বসাতে থাকি, তাহলে আমরা কি পাবো, একটা ডিস্ক পেয়ে যাবো। পরপর রিং এমনি এমনি করে বসাতে যাচ্ছি। তাহলে এই ডেলেম মাসের রিংটা ব্রেথ কত হবে, তাহলে এই ডেলেম মাসের রিংটার ব্রেথ কত হবে। দেখো ডেলেম মাসের রিংটা সাপোজ এইরকম, যদি আমরা এই মাসটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে এইরকমই দেখবো, যার একটা ব্রেথ থাকে, এটা আমরা কি দেখতে পাচ্ছি না টপ ভিউ দেখতে পাচ্ছি, যার একটা কি থাকবে, একটা ব্রেথ থাকবে। ক্লিয়ার? তাহলে এই ব্রেথটা কত, সাপোজ আমি এই ব্রেথটা ধরলাম ডেলা,
অরিজিন থেকে তার ডিসটেন্স কত স্মলার। তো এই স্মলারটাই হচ্ছে কি এই রিংটার ক্ষেত্রে কি হয়ে গেছে রেডিয়াস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই রিংটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? del I is equal to m del m r square, del m r square, তাই তো del m r square। এক্সকিউজ মি, তাহলে ছোট প্রত্যেকটা রিং এর রেডিয়াস কি সেম? অফকোর্স নয়। তাহলে প্রথম রিংটার রেডিয়াস কত হবে? একদম কাছাকাছি, জিরোর কাছাকাছি। তারপরে বাড়তে একদম কত দূর আসবে? আর রেডিয়াস পর্যন্ত আসবে। তাহলে ইন্টিগ্রেশন যদি আমাকে করতে হয়, পুরো ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বার করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনের লিমিট আমি প্রত্যেককে কত দূর বসাবো? না 0 টু r বসাবো। তাহলে I is equal to ইন্টিগ্রেশন অফ 0 টু r del m r square। হ্যাঁ, তুমি লিমিট পরেও নিতে পারো যখন। তো del m আমাকে কি করতে হবে? তাকে ভ্যানিশ করাতে হবে, মানে তাহলে আমি ইন্টিগ্রেশনই করতে পারবো না। তো ডিস্ক এখন কি হয়ে থাকে না, ডিস্কের মাস 2D তে ছড়িয়ে থাকে। ডিস্ক হচ্ছে কি 2D অবজেক্ট। তাই 2D অবজেক্টের ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু মাস পার এরিয়া। তাহলে ডিস্কের ক্ষেত্রে এরিয়া কি হয়ে থাকে? m বাই পাই আর স্কয়ার। মাস পার এরিয়া কি হয়ে থাকে? পাই আর স্কয়ার। তাহলে মাস পার পাই আর স্কয়ার। আচ্ছা, তো এই রিংটার এরিয়া যদি ডেল a হয়ে থাকে, তাহলে এই এরিয়া আমি কি করে বার করব? তাহলে এই রিংটাকে তুমি যে কোনো একটা সাইডে কাটো, তাহলে কাটলে কি পাবো? এরকম একটা স্ট্রিপ পাবো, একটা লেন্থ পাবো। তাহলে এই লেন্থটা কত হবে? না এর সারকামফারেন্স 2 পাই r। ব্রেথ কত? না ডেল r। তাহলে এরিয়া কত পেলাম? 2 পাই r ইনটু ডেল r। 2 পাই r ইনটু ডেল r। আচ্ছা, তো ডেল a এরিয়া মাস কত হবে? না সিগমা ইনটু ডেল a। তাহলে সিগমা ইনটু ডেল a ইজ ইকুয়াল টু কত? তাহলে সিগমা ইনটু ডেল a হচ্ছে কত? 2 পাই r ইনটু ডেল r। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, তো 2 পাই r ইনটু ডেল r, এতটুকু ক্লিয়ার তো? ডেল m এর তাহলে এই মাসটা কি বোঝাচ্ছে? এই মাসটা হচ্ছে কি ডেল m মাস। তাহলে ডেল m এর জায়গায় আমি এটাকে সাবস্টিটিউট করতে পারি। তাহলে 0 টু r লিখলাম। তো সিগমা ইনটু 2 পাই r ইনটু ডেল r ইনটু r স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি বাইরে আনতে পারি? আচ্ছা, তো সিগমা বাইরে আসবে, 2 পাই বাইরে আসবে। তাহলে 2 পাই ইনটু সিগমা বাইরে নিলাম, 0 টু r করলাম। তাহলে r কিউব ইনটু ডেল r। বোঝা গেছে? r কিউব ইনটু ডেল r। আচ্ছা, তো এবারে ভ্যালু বসাতে পারি 2 পাই ইনটু সিগমা ইজ ইকুয়াল টু কত? m বাই পাই r স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো ইন্টিগ্রেশনের লিমিট বসালাম r টু দি পাওয়ার 4 বাই 4 0 টু r, তো 2 পাই। আচ্ছা, এখানটা আমরা কাটাকাটিও করতে পারি, পাই একটা ক্যান্সেল। তাহলে 2m বাই r স্কয়ার ইনটু 1 বাই 4 ইনটু r টু দি পাওয়ার 4 এর জায়গায় লিমিট বসিয়ে দেব r টু দি পাওয়ার ক্যাপিটাল R, 0 তো বাদ ক্যাপিটাল R। তো r স্কয়ার এর জায়গায় একটা স্কয়ার কাটবে, তো 2 এর জায়গায় একটা 2 কাটবে। তো কত পেলাম? না m r স্কয়ার বাই 2। তাহলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া কত পেয়েছি? সেন্টার অফ মাসের রেসপেক্টে m r স্কয়ার বাই 2। তাহলে ডিস্কের ক্ষেত্রে সেন্টার অফ মাসের রেসপেক্টে পারপেন্ডিকুলার যদি এক্সিস নিয়ে থাকি, তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকবে? m r স্কয়ার বাই 2। ক্লিয়ার? এরপর আসছে অ্যানুলার ডিস্ক। অ্যানুলার ডিস্কের ক্ষেত্রে আমরা কি করব? অ্যানুলার ডিস্ক বোঝা গেছে? কোশ্চেনে শুধু একটু চেঞ্জ করে দেবো, বাকি আর কিছু করবো না। দেখ, অ্যানুলার ডিস্ক, তাহলে ইউনিফর্ম অ্যানুলার ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বার করতে বলেছে, পাসিং থ্রু সেন্টার অফ মাস এন্ড পারপেন্ডিকুলার টু দা অ্যানুলার ডিস্ক। ক্লিয়ার? তো অ্যানুলার ডিস্ক কেমন দেখতে হয়ে থাকে? না অ্যানুলার ডিস্ক এরকম দেখতে হয়ে থাকে। আচ্ছা, হয়েছে? আচ্ছা, ক্লিয়ার? তো এইটা হচ্ছে সেন্টার অফ মাস, এইটা হচ্ছে সেন্টার। এই অংশগুলো কি থাকে? ভরা থাকে।
যেমন উপরে কোনো একটা কি বলবো আমরা রিং দেখেছি, মোটা সোটা রিং দেখেছি, এইরকমই হয়ে থাকে না, এই অংশটা পূর্ণ থাকে, মাঝখানটা ফাঁকা। তাহলে এই সেন্টার অফ মাস থেকে ইনার সার্কুলার পাথটার রেডিয়াস আমি ধরে নিলাম r1, আউটার সার্কুলার পাথের রেডিয়াস আমি ধরে নিলাম r2। ক্লিয়ার? বোঝা গেছে? তো এবারে আমি কি করলাম, এই অ্যানুলার ডিস্কের ক্ষেত্রে সেম ট্রিক্স আমি ইউজ করব। সেন্টার অফ মাস থেকে পারপেন্ডিকুলার এক্সিস মানে হচ্ছে কি এরকম ভাবে জেড এক্সিস বরাবর গেছে, এটা হচ্ছে কি আমাদের জেড এক্সিস এর পারপেন্ডিকুলার। আচ্ছা, তো আমি সেন্টার অফ মাস, এটা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস থেকে আমি স্মল আর ডিস্টেন্সে গেলাম, একটা স্ট্রিপ আমি কি করলাম, ডেল এম মাসের স্ট্রিপ কি করলাম, কেটে নিলাম, যার ব্রেথ হচ্ছে কত না ডেলা, যার ব্রেথ হচ্ছে কত ডেলা। ক্লিয়ার? একটা সেন্টার অফ মাস থেকে আমি কি করেছি, সেন্টার অফ মাস থেকে আমি আর লেন্থে গেছি, তো আর লেন্থে গিয়ে একটা ডেলার ব্রেথের কি করেছি, ডেলার ব্রেথের একটা স্ট্রিপ কেটে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তো আর এর মাস কত না ডেল। তো এই স্ট্রিপটার ক্ষেত্রে ডেল আই কত হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না ডেল আই ইজ ইকুয়াল টু না ডেল এম ইনটু আর স্কয়ার। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রিপ আমরা কাটতেই থাকবো। কতদূর কাটবো, r1 থেকে r2 পর্যন্ত। তো ইন্টিগ্রেশন করব প্রত্যেকে কতদূর পর্যন্ত, r1 থেকে r2 পর্যন্ত। তো i ইজ ইকুয়াল টু কত পাবো না ইন্টিগ্রেশন অফ r1 টু r2 ডেল m আর স্কয়ার। তাহলে এখানে ডেল এম মাসটা কত হয়, তাহলে এই রিংটাকে যদি আমি মাঝখান থেকে এখান থেকে ধর কেটে দিলাম, কেটে দিয়ে এরকম সোজা করে দিলাম, তাহলে এই লেন্থটা কত হয়ে যাবে, তার সারকামফারেন্স, তাহলে 2 পাই r। এটা কত হচ্ছে ডেলা, এটা কত না ডেলা, এটা কত হচ্ছে না ডেলা, এই ব্রেথটা, তাহলে এই ব্রেথটা কত হয়ে গেছে না ডেলা। তাহলে এর এরিয়া কত হয়েছে না ডেল এ ইজ ইকুয়াল টু 2 পাই r ইনটু ডেলা। ক্লিয়ার? আচ্ছা, এর ক্ষেত্রে এটা এই ইউনিফর্ম অ্যানুলার ডিস্কটা হচ্ছে কি 2D অবজেক্ট, তাহলে 2D অবজেক্টের ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু মাস পার এরিয়া। তাহলে এর এরিয়া আমরা কি করে পাবো না বড় রেডিয়াসের সারকামফারেন্স থেকে ছোট রেডিয়াসের সারকামফারেন্স কি করব বাদ দিয়ে মধ্যে টোটাল মাসটা পেয়ে যাব, টোটাল এরিয়াটা পেয়ে যাব। আগে এরিয়াটা বার করি, বড় রেডিয়াসের ক্ষেত্রফল থেকে ছোট রেডিয়াসের ক্ষেত্রফল যদি বাদ দিই, r1 r2 থেকে r1 রেডিয়াসের ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে এইটুকু ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। তাহলে m বাই পাই r2 স্কয়ার মাইনাস m বাই পাই r1 স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে m বাই পাই কমন নিলাম, r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার লিখতেই পারি। ক্লিয়ার? আচ্ছা, তো ডেল এ মাসের ক্ষেত্রে মাস কত হবে না সিগমা ইনটু ডেল এ, এগুলো আর বোঝানোর আছে একদম না। তো সিগমা ইনটু ডেল এ ইজ ইকুয়াল টু কত না 2 পাই r ইনটু ডেল আর। আচ্ছা, তো ক্লিয়ার? তো সিগমার জায়গায় আমরা তাহলে এই মাসটা কত, এই মাসটা ইকুয়াল অফ ডেল এম, তাহলে ডেল এম এর জায়গায় এটাকে আমরা কি করতে পারি রিপ্লেস করতে পারি r1 টু r2, লোয়ার লিমিট r1 আপার লিমিট r2। তো ডেল এম এর জায়গায় আমি কি লিখতে পারি সিগমা ইনটু 2 পাই r ইনটু ডেল আর ইনটু r স্কয়ার। আচ্ছা, তাহলে এবারে আমি কি করতে পারি সিগমা 2 পাই r কমন নিলাম, তাহলে সিগমা ইনটু 2 পাই কমন নিলাম r1 টু r2 r কিউব ডেল আর। বোঝা গেছে? আচ্ছা, তো r কিউবের জায়গায় আমি কি লিখবো, আচ্ছা সিগমার জায়গায় আমি লিখে নিলাম m বাই দ্যাটস, আচ্ছা সিগমার জায়গায় এখন লিখবো না 2 পাই থাক, r কিউবের জায়গায় আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন করে r টু দি পাওয়ার 4 বাই 4 লিমিট r1 থেকে r4, এবার উপরে লিখতে পারি। আচ্ছা, অনুমতি এখানটা লিখছি, তো সিগমা ইনটু 2 পাই ইনটু আপ টু দি পাওয়ার 4 এর জায়গায় একবার, আচ্ছা 4টাকে আমি কমন নিলাম, 4টাকে আমি কি করলাম কমন নিলাম, বাইরে নিলাম, 4 কে বাইরে নিলে কোনো আপত্তি নেই, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট, একবার আপার লিমিট, তাহলে r টু দি পাওয়ার 4 মাইনাস r1 টু দি পাওয়ার 4, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আচ্ছা, তো এবারে আমি সিগমার ভ্যালু বসাচ্ছি, সিগমা ইজ ইকুয়াল টু কি পেয়েছি না m বাই পাই ইনটু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার ইনটু উপরে কি আছে না 2 পাই আছে, নিচে কি আছে 1/4 আছে। আচ্ছা, r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার কে এইভাবে লিখতে পারি r2 এর হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এই
এরকম না, r2 স্কয়ারের স্কয়ার মাইনাস r1 স্কয়ারের স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। আচ্ছা, তো কি পাচ্ছি, m ইনটু 2 পাই, একদম লাস্টে কাটো, r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার ইনটু 1/4। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি লিখতে পারি, r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার ইনটু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। তো r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, একটা 2 একটা 2 ক্যান্সেল। তাহলে এবারে কত পাচ্ছি, m ইনটু r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার বাই 2। ক্লিয়ার? তো মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কত পেলাম, m ইনটু r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার। তাহলে অ্যানুলার ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, m ইনটু r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার বাই 2। ক্লিয়ার? অ্যানুলার ডিস্ক বোঝা গেছে একদম পুরো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি দেব, হলো সিলিন্ডার। এরপরে তো কিছুই নেই, হলো সিলিন্ডার। তাহলে হলো সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। আর হলো, সলিড আর অ্যানুলার সিলিন্ডার খুব ইজিলি বেরিয়ে যাবে। তিনটা সিলিন্ডারকে পাশাপাশি রাখবো তো ইজিলি বেরিয়ে যাবে। দেখো, আচ্ছা স্পষ্ট দেখা যাচ্ছে তো? আচ্ছা, হলো সিলিন্ডার, সলিড সিলিন্ডার আর অ্যানুলার সিলিন্ডার কেমন হয়ে থাকে? আচ্ছা, তিনটা সিলিন্ডার 6 7 8 তিনটাকে একসাথে দেখো। দেখো, হলো সিলিন্ডার, হলো সিলিন্ডার কেমন হয়ে থাকে, এইরকম। হয়েছে? এটা হচ্ছে কি হলো সিলিন্ডার, মধ্যখানটা পুরো ফাঁকা। তাহলে এক্সিস গেছে কেমন, তাহলে এই সিলিন্ডারে এটা হচ্ছে কি সেন্টার অফ মাস, সেন্টার অফ এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার অফ মাস, এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার অফ মাস, এটা হচ্ছে একটা রিং, রিং। তাহলে এবারে এই সেন্টার অফ মাস বরাবর কি হয়েছে, এক্সিস পাস করছে। ক্লিয়ার? এরপরে দেখো সলিড সিলিন্ডার, এটা হচ্ছে কি হলো, হলো সিলিন্ডার। এরপর প্রত্যেকটা সিলিন্ডার আগে কেমন দেখতে হয় আগে দেখো। এই সলিড হচ্ছে কি পুরোটা পরিপূর্ণ, পুরো পরিপূর্ণ, একদম ভর্তি আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি সলিড সিলিন্ডার। আচ্ছা, সলিড সিলিন্ডারের ক্ষেত্রে এইটা হচ্ছে কি তার সেন্টার অফ মাস, এই উপরের সার্কুলারটা সেন্টার অফ মাস, এই উপরের সার্কুলারটা সেন্টার অফ মাস। তাহলে এই সেন্টার অফ মাস বরাবর আমি এক্সিস নিয়েছি। তাহলে এবারেও এক্সিস কি হচ্ছে না, প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার, প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তার প্রত্যেকের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করব। আগে লক্ষ্য করো জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের এক্সিস। এরপর আসছে অ্যানুলার সিলিন্ডার। অ্যানুলার সিলিন্ডার কেমন, অ্যানুলার ডিস্ক আমরা লক্ষ্য করলাম, তো সিমিলারলি আমরা বানিয়ে নেব। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেল, ছবিটা একটু ঠিকঠাক করে না আঁকলে বোঝাও যাবে না। ঠিক আছে? আচ্ছা, এবারে এইটা হচ্ছে কি, এই অংশটা কি আছে, ভর্তি আছে, এই অংশটা কি আছে, ভর্তি। বোঝা যাচ্ছে একদম। নিজেরা ট্রাই করো, দেখবে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করো, দেখবে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো।
আচ্ছা এই অ্যানুলার সিলিন্ডারটাকে তুমি যদি উপর থেকে দেখো এরকম, অ্যানুলার সিলিন্ডারটাকে উপর থেকে তুমি যদি দেখো তাহলে কেমন লাগবে? এরকম লাগবে না? এইরকম। তাহলে এই অংশটা ভরা লাগবে, এরকম। এই অংশটা কি লাগছে? ভরা লাগছে। মাঝখানটা কি? ফাঁকা। মাঝখানটা কি লাগছে? ফাঁকা। আচ্ছা, তো এবারে লক্ষ্য করো, সিমিলারিটি লক্ষ্য করো। তাহলে এটা কি ছিল? অ্যানুলার সিলিন্ডার। অ্যানুলার সিলিন্ডার। তাহলে এর ক্ষেত্রে আমি এক্সিস কোথায় নিয়েছি না, এর সেন্টার অফ মাস বরাবর প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সেন্টার অফ মাস বরাবর কিন্তু প্লেনের সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো চলো, তো হলো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বার করি। তাহলে হলো সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমরা বার করি তাহলে আমরা কিভাবে করব না, আমরা ফার্স্টে একটা কি করব, একটা রিং কাটবো। হলো সিলিন্ডার, দেখো একটা রিং কাটলাম। তাহলে এই হলো সিলিন্ডারের মাস কত না m। হলো সিলিন্ডারের মাস কত? m। সেন্টার অফ মাস থেকে প্রত্যেকটা রিং এর রেডিয়াস কত না r। এই হলো সিলিন্ডারের হাইট কত না h। হাইট কত না h। তাহলে এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত? তাই এর ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা রিং যদি এরকম করে কাটতে থাকো, এরকম অসংখ্য রিং তুমি কি করতে থাকবে? কাটতে থাকবে। অসংখ্য রিং তুমি কি করবে? কাটতে থাকবে। এরকম অসংখ্য রিং তুমি কি করবে? কাটতে থাকবে। অসংখ্য রিং কি করতে থাকবে? কাটতে থাকবে। অসংখ্য রিং কাটতে থাকবে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা রিং এর মাস কত না, প্রত্যেকটা রিং এর মাস হচ্ছে ডেল মাস। প্রত্যেকটা রিং এর মাস কত না, ডেল মাস। এরকম অসংখ্য ডেল মাসের রিং 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 একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা কতগুলো রিং চাপিয়েছো না তুমি। রিং ধরো একটার পর একটা রিং কি করেছো, একটার পর একটা লিখো, একটার পর একটা রিং সাজিয়েছো ও ইনফিনাইট রিং কি করেছো তুমি? সাজিয়েছো। একটার পর একটা ইনফিনাইট রিং, একটার পর একটা ইনফিনাইট রিং সাজিয়েছো। দিয়ে কি করেছো? সাজিয়ে হলো সিলিন্ডার তৈরি করেছো। তাহলে অফকোর্স ইনফিনাইট রিং তুমি সাজিয়েছো। অফকোর্স তুমি কি করেছো না, একটা ইনফিনাইট রিং তুমি সাজিয়েছো, দিয়ে একটা হলো সিলিন্ডার তুমি কি করেছো? তৈরি করেছো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা রিং এর ডেলেম মাসের রিং। তাহলে প্রত্যেকটা ডেলেম মাসের রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না, ডেল আই ইজ ইকুয়াল টু, যেহেতু একটা রিং তাহলে রিং এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত না, রিং এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কত? m²। যখন ওই রিংটার মাস ছিল m, তাহলে এখন এই রিংটার মাস হচ্ছে কত? ডেল m। তাহলে এই ডেল m মাসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না, ডেল m ইনটু r²। বোঝার চেষ্টা করো। তাহলে এই রেডিয়াসটা কত? r। এর রেডিয়াসটা কত হবে? r। এর রেডিয়াসটা কত হবে? r। এর রেডিয়াসটা কত হবে? r। প্রত্যেকটা রেডিয়াস কত না r। তাহলে r হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা রিং এর আমি মোমেন্ট অফ ইনার্সিয়া ডেল আই পেয়েছি, আর ইনফিনাইট রিং আমি নিয়েছি। তাহলে তাহলে আমি এটা কি করব? ইন্টিগ্রেশন করে দেব। তো আমি টোটাল হলো সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব। তো ডেল আই ইকুয়াল টু আই। তো ইন্টিগ্রেশন অফ r হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট, তো r স্কয়ার আমি বাইরে নিলাম। তো ইন্টিগ্রেশন অফ ডেল, কেন না প্রত্যেকটা রিং এর রেডিয়াস সেম, তো r স্কয়ার কে বাইরে নাও। তো ইন্টিগ্রেশন অফ ডেল m করলে কি হবে? টোটাল হলো সিলিন্ডারটার মাস। তাহলে হলো সিলিন্ডারের মাস আমি কত ধরেছি? m। তাহলে r² ইনটু m, দ্যাট মিন্স mr²। তাহলে হলো সিলিন্ডারের ক্ষেত্রেও মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে? mr²। হ্যাঁ, হলো সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? mr²। যেটাই রিং এর সেটাই হচ্ছে হলো সিলিন্ডারের ক্ষেত্রে। ক্লিয়ার? সলিড সিলিন্ডারের ক্ষেত্রে দেখো, তাহলে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে তুমি কি করবে? একটা ডেলেম মাসের একটা স্ট্রিপ কাটলে, তাহলে এই স্ট্রিপটা কেমন হবে না, এই স্ট্রিপটা তুমি এবারে লক্ষ্য করো, এই স্ট্রিপটা ডিস্কের মতো হবে। এই স্ট্রিপটা কি হবে? ডিস্কের মতো হবে। তাহলে এই ডেলেম মাসের এবারে আমি কি নেব? ডিস্ক।
ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আই ইজিক্যাল টু কত, না স্ট্রিপ নিয়েছে যেহেতু ডেল আই ইজিক্যাল টু কত হবে, না এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। তাহলে আমি কতগুলো ডিস্ক আমি চাপিয়েছি একসাথে, না ইনফিনাইট ডিস্ক চাপিয়েছি। ইনফিনাইট ডিস্ক দিয়ে আমি সলিড সিলিন্ডার একটা তৈরি করেছি। একটা সলিড সিলিন্ডার কি হবে, একটার পর একটা ডিস্ক চাপাতে 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 একটা ইনফিনাইট একটা সলিড সিলিন্ডার তৈরি হয়েছে। তো একটা ডিস্কের, একটা ডেলের মাসের ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, না একটা ডিস্কের মাস যখন m ছিল তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল m r²/2। তাহলে ওই ডিস্কের যদি মাস যদি ডেলএম হতো তাহলে আমি কি লিখতাম, ডেলএম r²/2। তাহলে এই ডিস্কটার রেডিয়াস কত, না রেডিয়াস তো r, এই সলিড সিলিন্ডারটার মাস কত m, রেডিয়াস কত r, হাইট কত, না h, ধরে নিলাম হাইট কত, না h। তাহলে এই ডেলএম মাসের ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, না ডেলএম ইনটু r²/2। ক্লিয়ার। তো আমি কতগুলো সাজিয়েছি, ইনফিনিট সাজিয়েছি। তো আমি বোথ সাইডে কি করব, সবগুলোর ইন্টিগ্রেশন করে দেব। তো আমি টোটাল সলিড সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব। তো i ইকুয়াল টু কত হবে, না আর এখানে কি প্রত্যেকটা ডিস্কের দেখো রেডিয়াস সেম, প্রত্যেকটা ডিস্কের দেখো রেডিয়াস সেম, প্রত্যেকটা ডিস্কের রেডিয়াস দেখো সেম। তাহলে এখানে আর হচ্ছে কি কনস্ট্যান্ট। তো r²/2 টাকে তুমি কমন নাও। তো ইন্টিগ্রেশন অফ ডেল m, তো ইন্টিগ্রেশন অফ ডেল m করলে কত হবে, না এই সলিড সিলিন্ডারের মাস যদি m হয়ে থাকে তাহলে m r²/2। তাহলে ডেল m ইকুয়াল টু আমি কত লিখতে পারি, ডেল m ইকুয়াল টু m, তো m r²/2। তো সলিড সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেলাম, m r²/2। সলিড সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কত পেলাম, m r²/2। ক্লিয়ার না, বোঝা যায়নি? আচ্ছা, এবারে অ্যানুলার ডিস্কের ক্ষেত্রে লক্ষ্য করো। না অ্যানুলার ডিস্কের ক্ষেত্রে লক্ষ্য করো, তুমি যদি এখানটা একটা ছোট্ট একটা ডিস্ক একটা যদি কাটো, সেটা কেমন লাগবে বলো, কেমন লাগবে? এই অ্যানুলার ডিস্কের মতো লাগবে না? তাহলে এরকম তুমি ইনফিনাইট অ্যানুলার ডিস্ক কাটো, তুমি অ্যানুলার ডিস্কে তুমি একের পর এক একটার পর একটা একটার পর একটা চাপাতে থাকো, তো অ্যানুলার সিলিন্ডার পেয়ে যাবে, অ্যানুলার সিলিন্ডার পেয়ে যাবে। ক্লিয়ার। তো অ্যানুলার ডিস্কে একের পর এক একের পর এক চাপাতে থাকো, কতটা চাপাবে, ইনফিনাইট চাপাবে। তাহলে তুমি কি পাবে, একটা অ্যানুলার সিলিন্ডার পেয়ে যাবে। তো এরকম একটা অ্যানুলার স্ট্রিপ যদি কাটো, ডেলএম মাসের অ্যানুলার স্ট্রিপ যদি কাটো, তাহলে তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, না অ্যানুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, যখন ওই ডিস্কের মাস m ছিল তখন অ্যানুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত পেয়েছিলাম, না i ইকুয়াল টু m ইনটু r², r2² প্লাস r1² বাই 2। তাহলে ভেতরেরটা যদি r1 হয়, বাইরেরটা যদি r2 হয়, তাহলে ভেতরেরটা r1 বাইরেরটা r2 যদি হয়, তাহলে এই ডেলের মাসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। তাহলে এখানটায় লিখি, না ডেলের মাসের মাস যুক্ত অ্যানুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া ডেল আই ইকুয়াল টু কত, না ডেল এম মাসের ক্ষেত্রে, এম মাসের ক্ষেত্রে ড্যাশ হয়েছিল, ডেল এম মাসের ক্ষেত্রে না ডেল এম ইনটু r2² প্লাস r1² বাই 2। তাহলে একাধিক কেটেছি আমি, একাধিক কেটেছি, বোঝা যাচ্ছে, একাধিক কেটেছি। তাহলে একাধিক যদি কেটে থাকি, তাহলে তাদের ক্ষেত্রে একাধিক যদি আমি কেটে থাকি, তাহলে তাদের ক্ষেত্রে আমি টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে গেলে আমি কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেব, বোথ সাইডে কি করব, ইন্টিগ্রেশন করে দেব। তো টোটাল আমি পেয়ে যাব। তাহলে একটার পর একটা কেটেছিলাম, উপরে উপরে চাপিয়েছিলাম, আরে একটা অ্যানুলার ডিস্ক, তারপরে অ্যানুলার ডিস্ক, তারপরে অ্যানুলার ডিস্ক, তাহলে এরকম করে চাপি 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 আমি কি করেছিলাম, একটা অ্যানুলার সিলিন্ডার বানিয়েছিলাম। তো একটার ক্ষেত্রে আমার ডিফাইন হয়ে গেছে ডেলেম মাসের জন্য। তাহলে একাধিক যদি আমাকে টোটাল যদি বার করতে, আমি বোথ সাইডে কি করব, ইন্টিগ্রেশন করে দেব। তো i ইকুয়াল টু আমি কত পাবো, i ইকুয়াল টু কত পাবো, না r2² প্লাস r1² বাই 2। এটা কি হবে, পুরোপুরি বাইরে। তাহলে r2² প্লাস r1² বাই 2 পুরোপুরি বাইরে। তো ইন্টিগ্রেশন অফ ডেল এটাই করে থাকি। তাহলে কত পেলাম, ইন্টিগ্রেশন অফ ডেল। তাহলে এই সিলিন্ডারের মাস যদি m হয়ে থাকে, ইনার সার্কুলারের রেডিয়াস r1, আউটার সার্কুলার পাথের রেডিয়াস r2, হাইট যদি h হয়ে থাকে,
তাহলে আমি কত পাবো না ডেল এম ইজ ইকুয়াল টু কত না টোটাল মাস এম। তাহলে তাহলে ডেল এম মাসটা যদি এম বসিয়ে দিই তাহলে আমি ইনক্লুডিং লিখতে পারি এম r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার বাই 2। তাহলে অ্যানুলার সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত না এম r2 স্কয়ার প্লাস এম r1 স্কয়ার বাই 2, এম r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার বাই 2। কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। দেখো হলো সিলিন্ডারের সাথে রিং, সলিড সিলিন্ডারের সাথে ডিস্ক, অ্যানুলার সিলিন্ডারের সাথে অ্যানুলার ডিস্ক, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। বোঝা গেছে একদম। তো লাস্ট আজকে আমি যেটা বলবো, লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গুলার ল্যামিনার। লাস্ট পড়ে আছে আমাদের কি ট্রায়াঙ্গুলার ল্যামিনার। আচ্ছা এতটুকু বোঝা গেছে। রিং, ডিস্ক, অ্যানুলার ডিস্ক, ইনফিনাইট ইনফিনাইট ইনফিনাইট, ইন্টিগ্রেশন করো খেলতে হবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে কি ট্রায়াঙ্গুলার ল্যামিনার। ট্রায়াঙ্গুলার ল্যামিনার তাহলে কন্টিনিউয়াস বডিজ এর আরো পার্ট আছে, আমি পরে লেকচারটাই দেব। তো আজকে এইটুকু পর্যন্তই রাখবো, ট্রায়াঙ্গুলার ল্যামিনাটা করি। তো ট্রায়াঙ্গুলার ল্যামিনায় কি হয়ে থাকে, সাইডেরটা যেটা করে দিয়েছি সেটা সামারাইজ করে দিয়েছি। যতগুলো পড়েছি প্রত্যেকের মোমেন্ট অফ ইনারশিয়া মনে রাখতে হবে, করতে হবে। প্রত্যেকের মোমেন্ট অফ ইনারশিয়া মনে রাখতে হবে, করতে হবে। এরপর যেটা করব ট্রায়াঙ্গুলার ল্যামিনার। ট্রায়াঙ্গুলার ল্যামিনার তার মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বার করতে হবে অ্যাবাউট অ্যান axis, about an axis which is an base। তাহলে যে কোনো একটা বেসের বেসকে, যে কোন তার বেসটাকে এক্সিস ধরে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। যে কোনো একটা এক্সিসের রেসপেক্টে যে কোনো একটা বেসকে মোমেন্ট অফ, যে কোনো একটা বেসকে মানে এক্সিস ধরতে হবে, যে তার রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। সাপোজ ধরো এই একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার, বড় করে টানি, এই একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার, ক্লিয়ার? তাহলে এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার এইটা হচ্ছে কি তার বেস, সাপোজ আমি ধরে নিলাম বি, ক্লিয়ার? সাপোজ আমি ধরে নিলাম বি, আচ্ছা ক্লিয়ার? আচ্ছা তো বেসকে আমাকে কি করতে হবে, এক্সিস ধরতে হবে। তাহলে এই বেসটাকে আমি কি ধরেছি, এক্সিস। তাহলে এই এক্সিসের রেসপেক্টে, এই এক্সিসের রেসপেক্টে আমাকে কি বার করতে হবে, তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে। যে মোমেন্ট অফ ইনারশিয়া হয়ে থাকে কত না, এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার হাইট যদি h হয়ে থাকে, হাইট যদি h হয়ে থাকে, এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার মাস যদি m, হাইট যদি h হয়ে থাকে, তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে mh²/6, ক্লিয়ার? তো এটা আমাদের তো মনে রাখতে হবে, কিন্তু আমাদের প্রুফও তো দেখতে হবে। আচ্ছা তো প্রুফ আমি কি করে করব? আচ্ছা এবারে দেখো এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার বেস থেকে আমি সাপোজ y ডিসটেন্সে আমি গেলাম, y ডিসটেন্সে গিয়ে, কত ডিসটেন্সে গিয়ে না y ডিসটেন্সে গিয়ে ডেল y ব্রেথের ডেল m মাসের একটা আমি স্ট্রিপ কেটে নিলাম। তাহলে এই ডেল m মাসটা, এই ডেল m মাসটা মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, ডেল i হবে। তো ডেল m ইনটু y², ক্লিয়ার? তো টোটাল এরকম আমি কি করতে থাকবো, এরকম আমি কি করতে থাকবো না, জিরো থেকে এক্সিসটাকে যদি আমি জিরো ধরি, এটাকে যদি আমি জিরো জিরো এক্সিস ধরি, তাহলে জিরো থেকে এই সাইড পর্যন্ত আমি ক্ষুদ্র ক্ষুদ্র এরকম স্ট্রিপ পরপর পরপর কি করবো, এরকম পরপর পরপর রাখতে থাকবো, পরপর পরপর কি করবো, এরকম রাখতে থাকবো। দিয়ে কি হবে, একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার সৃষ্টি হবে। এরকম পরপর কি করবো, রাখতে থাকবো, ক্লিয়ার? দিলে কি হয়ে যাবে, একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার সৃষ্টি হবে। আচ্ছা তো টোটালটার যদি আমাকে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করব, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেব। কোত্থেকে কত দূর করব না, জিরো থেকে h পর্যন্ত, কারণ আমি h হাইট বরাবর পরপর স্ট্রিপ রাখতে আছি, জিরো থেকে h হাইট পর্যন্ত, ক্লিয়ার? ইন্টিগ্রেশনের লিমিট বোঝা গেছে জিরো থেকে, কারণ আমি এটাকে অরিজিন ধরেছি। তাহলে অরিজিন থেকে আমি কত হাইট পর্যন্ত যাব, h হাইট পর্যন্ত যাব। আচ্ছা
তো ডেলে মাস, এখন মাসটাকে আমাকে বার করতে হবে। তাহলে এর মাস কত হবে এই স্ট্রিপটার, এক্সকিউজ মি, তাহলে এরিয়া অফ স্ট্রিপ আমি কত করে নিলাম না ডেলে। আচ্ছা এই ট্রায়াঙ্গুলার লেমিনার মাস কত এম, ঠিক আছে, তাহলে এর মাসটা দেখো 2D তে ডিস্ট্রিবিউটেড। এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার মাস কি না 2D তে, ট্রায়াঙ্গুলার ল্যামিনার কি হয়ে থাকে এটা 2D অবজেক্ট হয়ে থাকে, ট্রায়াঙ্গুলার ল্যামিনার 2D অবজেক্ট, তাহলে 2D অবজেক্ট যদি হয়ে থাকে তাহলে সিগমা ইকুয়াল টু আমি কি বলতে পারি মাস পার এরিয়া। আচ্ছা এই ট্রায়াঙ্গুলার ল্যামিনার এরিয়া কত হবে দেখো, তাহলে m বাই হাফ ইনটু বেস, বেস হচ্ছে কত b ইনটু হাইট হচ্ছে কত h, তাহলে 2m বাই bh, 2m বাই bh, তাহলে সিগমা বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে এই স্ট্রিপটা তাহলে 1 মিটার স্কয়ারের মাস কত সিগমা, 2 মিটার স্কয়ারের মাস কত 2 সিগমা, তাহলে এই ডেলে এরিয়ার মাস কত হবে সিগমা ইনটু ডেলে, তাহলে এই ডেলেটাই আমি বার করতে যাচ্ছিলাম, এই ডেলেটা কত হবে না ডেলে ইজ ইকুয়াল টু কত হবে না এই স্ট্রিপটার লেন্থ তো যাই হোক একটা হবে, কেন না স্ট্রিপ তো নিচ থেকে উপর পর্যন্ত ভেরিয়েবল, স্ট্রিপের লেন্থটা নিচ থেকে উপর পর্যন্ত কি হচ্ছে প্রথমে বড় তারপর ছোট হতে 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 একদম ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা তো স্ট্রিপটার এরিয়া আমি কি করে বার করব, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কত হবে l ইনটু ডেল y, এরিয়া ইজ ইকুয়াল টু কত l ইনটু ডেল y, তাহলে l টাকে আমাকে যেভাবে হোক বার করতে হবে, তাহলে l কি করে বার মনে পড়ছে একবার করেছিলাম সেন্টার অফ মাসের জায়গায়। আচ্ছা তো এই ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে নাও, এবারে ছোট ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে কি হাইট, তাহলে ছোট ট্রায়াঙ্গেলের হাইট কত হবে টোটাল হাইট h, এই হাইটটা হচ্ছে y, তো এটা আমরা কত পেলাম h মাইনাস y, তাহলে ছোট ট্রায়াঙ্গেলের হাইট ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের হাইট, আরে দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কি সিমিলার, তো ছোট ট্রায়াঙ্গেলের হাইট ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের হাইট কত না h, তো ছোট ট্রায়াঙ্গেলের বেস কত না l ডিভাইড বাই বড় ট্রায়াঙ্গেলের বেস কত b, বোঝা গেছে। তো l ইকুয়াল টু আমি লিখতে পারি b ইনটু h মাইনাস y বাই h, তাহলে l এর জায়গায় আমি এটা বসাতে পারি b ইনটু h মাইনাস y বাই h ইনটু ডেল y, তাহলে ডেল এর জায়গায় আমি এই মানটা বসাতে পারি, তাহলে ডেল এর জায়গায় আমি এই মানটা বসাতে পারি, তো সিগমা ইনটু ওটা বসাবো b ইনটু h মাইনাস y, b ইনটু h মাইনাস y বাই h ইনটু ডেল y, ক্লিয়ার। তো এই মাস এই সিগমা ইনটু ডেলে কি ডিফাইন করা ছিল না ডেলে, কারণ এত এরিয়ায় মাস কত না সিগমা, 2m স্কয়ার ইনটু সিগমা, ডেলেতে সিগমা ইনটু ডেলে মাস, আরে সিগমা ইনটু ডেলে হচ্ছে কি মাস, তাহলে এইটাই কি ডিফাইন করা আছে মাস, তাহলে মাসের জায়গায় আমি এটাকে সাবস্টিটিউট করতে পারি, তাহলে কত লিখব 0 টু h সিগমা ইনটু b ইনটু h মাইনাস y বাই h ইনটু ডেল y ইনটু y স্কয়ার লিখতে পারি। আচ্ছা এবারে সিগমাটাকে আমি বাইরে নিতে পারি, তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে কত i, এর ইন্টিগ্রেশন কত i, তো i ইজ ইকুয়াল টু, তো সিগমাটাকে আমি বাইরে নিচ্ছি, b h টাকেও বাইরে নিচ্ছি কারণ h ও কনস্ট্যান্ট, আরে h হাইট তো কনস্ট্যান্ট তাই না, তো সিগমা b বাই h ইন্টিগ্রেশনের মধ্যে তাহলে কে কে পড়ে আছে h মাইনাস y ইনটু y স্কয়ার ইনটু ডেল y। আচ্ছা তো সিগমার ভ্যালুটা আমি বসিয়ে দিই, সিগমার ভ্যালু কত না 2m বাই bh, সিগমার ভ্যালু কত না 2m বাই bh ইনটু b বাই h। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো, আচ্ছা ঠিক আছে। তো ইন্টিগ্রেশন আমার কত ছিল 0 টু h, তো ইন্টিগ্রেশনে আমি বসাচ্ছি গুণ করে দিই h y স্কয়ার, আচ্ছা ইন্টিগ্রেশনটাকে আলাদা আলাদা করে নিচ্ছি, গুণ করে আলাদা আলাদা করে নিই, তো ইন্টিগ্রেশন h y স্কয়ার dy মাইনাস ইন্টিগ্রেশন y কিউব dy, ক্লিয়ার, লিমিট বসিয়ে দিলাম 0 টু h, ক্লিয়ার। আচ্ছা তো i ইজ ইকুয়াল টু একটা b ক্যান্সেল, তাহলে 2m বাই h স্কয়ার, আচ্ছা এটা সমান কত হচ্ছে, তাহলে h যদি বাইরে আসে তাহলে তো ইন্টিগ্রেশনে y স্কয়ার dy 0 টু h মাইনাস এটা কত হয়ে যাবে লিমিট বসিয়ে দিই, তাহলে y টু দি পাওয়ার 4 বাই 4 0 টু
এইচ, এটা লিমিট এখনো করা হলো না, রয়ে গেল তাহলে 2m/h², লিমিট বসিয়ে দিলাম, এটা কত হচ্ছে y³/3, তার মানে লিমিট যদি বসিয়ে দিই তাহলে h³/3, তার মানে h⁴/3 ইনটু h⁴/4, তার মানে এখানটায় কত আসছে 4 মানে 2m/h² ইনটু h⁴/12, তার মানে একটা স্কয়ার একটা স্কয়ার মানে 2 থাকবে, নিচে একটা 6 থাকবে, তার মানে কত পেলাম mh²/6। রেজাল্ট আমাদের সেম ছিল। তো ট্রায়াঙ্গুলার ল্যামিনার মোমেন্ট অফ ইনার্সি আমরা বার করেছি। তো আজকে কন্টিনিউয়াস বডিজ এর উপরে 9টা পার্ট আমরা কন্টিনিউ করেছি। ট্রায়াঙ্গুলার ল্যামিনার মোমেন্ট অফ ইনার্সি কত mh²/6, সামরাইজও আমি সাইডে করে দিয়েছি, এটা তুলে নেবেন।